হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যাই হোক, আজকে ছেলের শরীরটা একটু ভালো আছে। এই দুদিন মানে খুবই জ্বরে কষ্ট পেয়েছে। আর এই জ্বর আমি একদম দেখলাম যে 3 দিন থাকে। তা যাই হোক, আবার ডাক্তার দেখাবো। কালকেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, ছেলের সারাদিন শরীরটা খারাপ ছিল। তা কালকে ডাক্তার দেখাবো বলে নামও লিখানো হয়ে গেছিলো ডাক্তারের কাছে, কিন্তু নিতে পারিনি ডাক্তারের কাছে এই কারণে যে বিকেলের পর দিয়ে দেখলাম যে গাটা অনেকটা ঠান্ডা হয়েছে। তা ওর বাবা বললো যে আজকে দিনটা দেখো, নাহলে তো গেলে আবার ব্লাড টেস্ট এইসব দেবে। আরও সুই প্রচণ্ড ভয় পায়। যাই হোক, এখন এই ডেঙ্গু আশেপাশে যা হচ্ছে ওই জন্য ডাক্তার ব্লাড টেস্ট দেবে, ওই হিসাবেই আমরা কালকে গেলাম না। তা যাই হোক, কালকে থেকে আর জ্বর আসেনি, এখনও মতো জ্বরও আসেনি, কিছুই না। আর বমি ভাবটা যেটা ছিল সেটা অনেকটাই কেটেছে। আর এখন আমি যাই একটুখানি ওকে শেফালি ফুলের পাতা করে দিই। আর আমার পুজোও হয়ে গেছে, পুজো দিয়ে আমি চলে এসেছি। এবার ছেলেকে একটুখানি শেফালি ফুলের পাতা একটু রস করে দিই। অবস্থা দেখ, অবস্থা দেখ। না, এখন বেরাতে দেওয়া যাবে না। ওই প্যান্ডেল মিস্ত্রি এসে মনসা পুজোর প্যান্ডেল করছে, এখন বেরাতে দেওয়া যাবে না। তুমি এখানে বসেই চিল্লাও। না না, ওই পোপোর আওয়াজ পেয়েছে, ওই জন্য এইখান দিয়ে ও চিল্লাচ্ছে। পোপোর আওয়াজ মন্দির। যা দাদাভাইকে ডেকে তোল। চিল্লাচ্ছে কি চিল্লাচ্ছে। এখন একটু শিউলি ফুলের পাতা রস করে দিলাম ও 2 ভাই বোনের জন্য 2 কাপে। আর একটু জ্বরটা আজকে আর নেই, কিন্তু তাও আজকে শিউলি ফুলের পাতা রসটা খাওয়াবো। তো একটা ওর দিদিকে দেবো। এটা নিবি তুই? নে। আর এটা ছেলের। কালকে শিউলি ফুলের পাতা সকালে করে দিয়েছি, খেয়ে একদম বমি করে দিয়েছিল, একদম পছন্দ করে না এই পাতা পাতা এই রস। কিন্তু এই যে কত গুণের, জানিস এর কত গুণ? মুখে রুচি আসবে, জ্বর থাকবে না। হ্যাঁ, তাহলে খেয়ে নাও, ডক ডক করে খেয়ে নাও। হ্যাঁ, খাও। এটা তিতাও না, পুরো তিতা। খাও অল্প অল্প করে। ওই তোমার জন্য যে বাটি করে একটু জল দিয়েছি, যদি লাগে একটু একটু করে জল মুখে দেবা। নাও, খাও খাও, তাড়াতাড়ি খাও। আর আমি চা নিয়ে আসলাম, আজকে অনেকটাই বেলা হয়ে গেল এইসব করতে যে। আর আমার পুকু সোনা কই? এই যে পুকু সোনা, এই পোপো সোনা। পোপো এখন খাচ্ছে, পুকুকে তোর দিদি খাইয়ে দেবে এখন এই পাতা রস খাওয়ার পর। আর এই যে ওর খাওয়ার স্টাইল কি, পুরো শুয়ে টান টান হয়ে। খাও। আজকে আমাদের ওর ক্যাটারিং ছিল, তা এখনই মাত্র আসলো, এসে বলছে একটু খিদে খিদে পেয়েছে। তা যাই হোক, কী খাবে, এখন তো সন্ধ্যাবেলা ভাত খাবে না। তা বলছে একটু হালকা কিছু। তা বললাম তাহলে একটু ফল আছে, ফল কেটে দিই। তা পেঁপেটা একটু ভালোই পেকে গেছে, পেঁপে কাটবো। পেঁপেটা আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখান থেকে নাশপাতি, পেয়ারা, আর এখন সন্ধ্যেবেলা মৌসম্বিটা দেবো না, আর একটু বেদানা একটু কেটে দেবো ওকে, ও খাবে। আর এই যে পুকু পোপো খাবে, ঠিক আছে দেবো, বসো দেবো, কেটে নি, ফলাকে কাটি, পেঁপে কাটি, দেবো। এখানে আমি কাড়া করছি ছেলের জন্য আর মেয়ের জন্য। আর এর মধ্যে আমি সব যা যা দিয়েছি কাড়াতে, এর মধ্যে থেতো করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি তুলসী পাতা, আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ, তেজপাতা আর গোলমরিচ, সব এর মধ্যে থেতো করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি। আমি এর মধ্যে দিয়েছি বড় গ্লাসে 1.5 গ্লাস জল, সেটাকে আমি পুরো টানিয়ে আমি এই কাপের 1 কাপ করেও দেবো না, কারণ 1 কাপ করে ওরা খেতে পারবে না, এতটা এটা মানে ঝাঁঝ হয়। তা 1/2 কাপ করে দেব। তা দেখো অনেকটা টেনে গেছে জলটা, আর কালারটা একদম হলুদ হয়ে গেছে। এখন আমি কাড়াটা হয়ে গেলে, আর ছেলে মুখে একদমই রুচি নেই, ও খেতেই চাচ্ছে না কিছু, তার জন্য একটুখানি কড়াই বসিয়েছি, এর মধ্যে একটু চিকেন পাকোড়া ভাজা হবে। আর এখানে কিছুটা পাকোড়া ভাজা হয়ে গেছে, আর এই রয়েছে মাখানো, এই কটা ভাজবো, তাহলেই কমপ্লিট। এই যে কি যে আনন্দ, গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ কিরে, উরি বাবা, এ কি গড়াগড়ি গড়াগড়ি। এখনো হয়নি, আরও একটু হবে। ই বাপরে বাপ, অবস্থা দেখো। আর পুকু চলে গেছে রান্নাঘরে চিকেন পাকোড়ার গন্ধ পেয়ে। কিরে, এই ছেলেটা, চিকেন পাকোড়া খাবি? দাঁড়া দাঁড়া, দেবে, দাঁড়া, ঘরে যা।
আমি এই কাড়া নিয়ে এসেছি ওর দিদির আর ভাইয়ের। এখন ছেলেকে এই চামচে করে একটু খাইয়ে দেবো। আর ছেলের শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না, জ্বর ঘুরে ঘুরে আসছে, এখনও গাটা গরম আছে। তা ডাক্তার যেহেতু ওষুধ দিয়েছে সিজনের বলল, তো অপেক্ষা তো করতে লাগবে। আজকের দিনটা দেখবো, যদি না সেরমভাবে কমে কালকে ডাক্তারকে দেখাবো। তা যাই হোক, ঘরোয়া ট্রিটমেন্ট সকালবেলা একটু শিউলি ফুলের পাতা করে দিয়েছিলাম, সেই শিউলি ফুলের পাতা খেতে পারিনি, বমি করে দিয়েছে। আর এখন যাই হোক একটু কাড়া খাওয়াবো, দেখি যতটুকু পারবো একটু গরম গরম খাইয়ে দেবো। ও বা ওগুলো আমি চামচে করে খাইয়ে দিচ্ছি, হ্যাঁ, কিচ্ছু হবে না, অল্প 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 অল্প। এখন আমি নিয়ে বসলাম, পাকোড়া খাবো। এই যে চলে এসছে পাকোড়া খাওয়ার লোক সাথে। এই যে পাকোড়া দেখে পুকুর অবস্থা, ওই দেখো এদিকে চলে এসছে, ওদিক থেকে এদিকে চলে এসছে, ও পাকোড়া খাবে। গন্ধে কিরে, হ্যাঁ পাকোড়া খাবে, অবস্থা দেখো, গন্ধে কেমন করছে। দেখ তো পপু কি সুন্দর বসে রয়েছে, পাকোড়া খাবে বসে বসে তাকিয়ে রয়েছে দিদির দিকে, দিদির খাওয়া দেখছে, যদি দিদি একটু দেয়। আরে আমাদেরও এখন ফুচকা নিয়ে আসলো, তা আমার জন্য আমি ফুচকা নিয়ে নিলাম, আর অল্প টক নিলাম ছেলে মেয়ের জন্য, আর আমাদের ওর জন্য রেখে এসেছি। আর ফুচকা আনাতে এই যে পোপো চলে এসছে, পুকু তো আগের থেকে খাটের উপর বসে রয়েছে, এখন ওকে ফুচকা দিতে হবে। কিরে ফুচকা খাবি? দুই ভাইকে ফুচকা দিই, ভেঙে ভেঙে দিতে হচ্ছে, ভেঙে ভেঙে। এই নাও, তোমাকে বিছনার উপরেই দিই, তুমি খাও, আর তোমাকে এইখানে দিই, তুমি খাও খাও। ওকে আবার মুখে ভরে দিতে হবে, তাহলে অপেক্ষা করো একটু। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।